হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইস বানাবো। ওই জন্য প্রথমে বাটার দিয়ে নিয়েছি, তারপরে গাজর, বরবটি, রসুন কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো প্রথমে আমি গাজরটা দিয়ে নিলাম, কারণ একটু শক্ত হতো ওই জন্য। তারপর বরবটিটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিব। তোমার বেশি ভাজলেও ভালো লাগবে না, সেই জন্য হালকা ভাজাটাই বেটার। আর ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে ডিম দিয়ে দিব। তো ডিমটা বেশি স্ক্রাম্বল করার দরকার নেই, মানে বেশি ড্রাই হয়ে গেলে এটা টেস্টি লাগে না, সেই জন্য বেশি ইয়াটা করি নাই। হালকা মানে জুসি টাইপের হলে এটা টেস্টি হয়, সেই জন্য। তো এখন আবার আমি আগে থেকে রেডি করে রাখা রাইস দিয়ে দিচ্ছি। এটা আমি আগের দিন রাতে করে রেখেছিলাম। তো আমি অফ ক্যামেরায় সয়া সস দিয়েছি, সয়া সস, কালো গোলমরিচ করে এবং হালকা টেস্টিং সল্ট, কারণ রেস্টুরেন্ট স্টাইল পেতে গেলে এটা দিতেই হবে। তো ভালো করে মিক্সিং করে নিচ্ছি আমি। তো দেখতে দেখতে হয়ে গিয়েছে। এটা আসলে ভালো করে নেড়ে নিলে এটা টেস্টি হয়, ওই জন্য। এই যে আমারটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি চিকেন ফ্রাই বানাবো, ওই জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। ভালো করে কোটিং করে নিতে হবে, না হলে এটা ক্রিস্পি হবে না আর উপরে লেয়ারটাও হবে না। ওই জন্য চেপে চেপে হাত দিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে। তো আমি তো ভালো করে কোটিং করে নিচ্ছি। ভালো করে কোটিং না করলে এটা ওইরকম রেস্টুরেন্টের স্টাইল হবে না, আসলে ক্রিস্পি হয় না। আমার কাছে এটা খেতে ভালো লাগে, অনেকে অন্যভাবে করতে পারেন। তো আমার কাছে এটা মনে হয় যে খুবই ভালো লাগে খেতে। তো এই তো আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। তো এখন আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। তো দেখতে দেখতে উল্টে পাল্টিয়ে নিয়েছি, যে হয়ে গিয়েছে। অত ডিটেলস ভিডিও আসলে দিতে পারি নাই, ইনশাল্লাহ দিব। সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।